শুনেন ভাই, একটা কথা আগে পরিষ্কার করে বলি, এই ভিডিওটা কোনো মোটিভেশনাল গল্প না। এইটা কোনো ইউটিউবের সাজানো স্বপ্নও না। এই ভিডিওটা হচ্ছে মাটি, পানি আর মানুষের বুদ্ধি, এই তিনটা জিনিস একসাথে লাগালে কিভাবে টাকা জন্ম নেয় সেই বাস্তব হিসাব। আপনি এখন যে ডায়াগ্রামটি স্ক্রিনে দেখছেন, এই জমিতে কোনো শপিং মল নেই, কোনো বড় ফ্যাক্টরি নেই, কোনো বিদেশি ইনভেস্টর নেই। তবুও এই জমি থেকেই বছরে লাখ লাখ টাকা বের হয়। কিভাবে? আজ আমি আপনাকে সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভাই, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভাবে এক জমি মানে একটাই কাজ, ধান না হলে সবজি, সবজি না হলে পুকুর। কিন্তু প্রশ্ন হল, একই জমিতে তিনটে আয়ের উৎস একসাথে চালানো যাবে না কেন? এখান থেকেই পুরো গল্পটা শুরু। চলুন আগে জমিটাকে দেখি। ধরি আপনার কাছে 1 একর জমি আছে। গ্রামেও হতে পারে, শহরের পাশেও হতে পারে। এই জমিটাকে আমরা 4 ভাগে ভাগ করব। একদম সোজা হিসেব। জমির এক পাশ একটু উঁচু, মাঝখানে পানি ধরে রাখা যায়, এক কোণে ফাঁকা খোলা জায়গা। এখন এখানেই শুরু হবে ম্যাজিক। প্রথমেই কথা বলি নার্সারি নিয়ে। ভাই, নার্সারি হচ্ছে এই পুরো সিস্টেমের ক্যাশ মেশিন। কারণ কি জানেন? ধান লাগালে 4-5 মাস অপেক্ষা, মাছ দিলে 5-6 মাস। কিন্তু নার্সারি 25 থেকে 45 দিনের মধ্যে টাকা। এখানেই খেলাটা। এই জমির প্রায় 30% অংশে আমরা নার্সারি করব। জমি উঁচু করা হবে, চারপাশে সামান্য নালা, উপরে ছায়া নেট। এখন প্রশ্ন, কি চারা? ভাই, থিওরির দরকার নাই, যা বাজারে ঘুরে ঘুরে বিক্রি হয়। টমেটো, বেগুন, মরিচ, পেঁপে, লাউ, শসা, এই চারাগুলোর চাহিদা 12 মাস। এখন শোনেন মন দিয়ে, একটা ট্রেতে গড়ে 50-60টা চারা হয়। একটা চারা বিক্রি হয় 3 থেকে 5 টাকা। ধরি আপনি এক মৌসুমে 10,000 চারা বিক্রি করলেন। ন্যূনতম 3 টাকা ধরলেও 30,000 টাকা বিক্রি। খরচ? বীজ, মাটি, পানি, শ্রম সব মিলিয়ে 10-12 হাজার। মানে এক মৌসুমেই 18 থেকে 20,000 লাভ। আর ভাই, এক বছরে নার্সারির মৌসুম 10-12টা। এখন নিজেই হিসাব করেন। এখন আসি মাছ চাষে। এই জমির মাঝখানের প্রায় 40% অংশে পুকুর। কিন্তু এই পুকুর শুধু মাছের জন্য না, এই পুকুর হচ্ছে মাছ, নার্সারির পানি, মুরগির পানির সাপোর্ট, সব কিছুর লাইফলাইন। মাছ কি দেবেন? ভাই, ঝুঁকি কম রাখতে চাইলে তেলাপিয়া, পাঙ্গাস, সাথে অল্প রুই কাতলা। কারণ এগুলো দ্রুত বড় হয়, খাবার খায়, রোগ কম। এখন বাস্তব হিসাব বলি। পোনা, খাবার, ওষুধ মিলিয়ে ধরি এক বছরে খরচ হলো প্রায় 1.6 থেকে 1.7 লাখ টাকা। একই পুকুর থেকে বছরের শেষে বিক্রি হয় কমপক্ষে 3 থেকে 3.5 লাখ, মানে 1.3 থেকে 1.8 লাখ টাকা লাভ। এটা কোনো ইউটিউব হিসাব না ভাই, এটা মাঠের হিসাব। এখন আসি তৃতীয় এবং সবচেয়ে স্মার্ট অংশে, দেশি মুরগি। ভাই, দেশি মুরগি মানে শুধু মাংস না, এটা হচ্ছে ডেইলি ইনকাম, ইমার্জেন্সি সাপোর্ট, পুরো সিস্টেমের ব্যাকআপ। এই জমির এক কোণে খোলা রান সহ মুরগির ঘর, সংখ্যা 200-300টা দেশি মুরগি। খাবার কোথা থেকে? নার্সারির উচ্ছিষ্ট, ধান ভাঙা কুড়া, পোকা, শাকসবজি। মানে খরচ কম। ডিম বিক্রি, মুরগি বিক্রি, সব মিলিয়ে মাসে 20 থেকে 30,000 টাকা লাভ। এখন ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা শুনেন। এই তিনটা ব্যবসা আলাদা না, একটার বর্জ্য আরেকটার সম্পদ। মাছের পুকুরের পানি নার্সারির সার, নার্সারির পাতা মুরগির খাবার, মুরগির বিষ্ঠা পুকুরের প্রাকৃতিক ফিড। এইটা হচ্ছে রিয়েল সার্কুলার বিজনেস। এখন পুরো বছরের হিসাব একসাথে বলি। নার্সারি 3 লাখ থেকে 4,50,000 টাকা লাভ। মাছ 1,30,000 থেকে 1,80,000 টাকা লাভ। দেশি মুরগি 2 থেকে 3 লাখ লাভ। সব মিলিয়ে 6,50,000 থেকে 9 লাখ টাকা, এক জমিতে, এক পরিবারে, একটা ম্যানেজমেন্টে। এখন প্রশ্ন আসে, ভাই, ঝুঁকি নাই? ঝুঁকি আছে, কিন্তু একটার সমস্যা হলে অন্যটা দাঁড়িয়ে থাকে। মাছ মারা গেলে মুরগি আছে,
বাজার খারাপ, নার্সারি চলছে, এইটাই স্মার্ট প্ল্যান। ভাই, এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা কথা পরিষ্কার, সমস্যা জমির না, সমস্যা চিন্তার। এক জমি শুধু ফসল না, এক জমি ফ্যাক্টরিও হতে পারে। শেষে একটা কথাই বলবো, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কারণ এই ভিডিওগুলোই গ্রামের মানুষের চিন্তা বদলায়। আর আপনি যদি চান আমি এই প্ল্যানটার ফুল খরচ তালিকা, মাস ভিত্তিক ইনকাম চার্ট, বাস্তব ভিডিও শর্ট লিস্ট সব আলাদা করে বানিয়ে দিই, তাহলে কমেন্টে লিখুন পুরো হিসাব চাই। দেখা হবে পরের ভিডিওতে।